তো একের দাগের অঙ্কে আছে 4x² প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1 এই সমীকরণের সমাধানের সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে রেখে তো অঙ্কটা তুলি, তারপরে আমি পড়ছি। একের দাগের এক কী বলেছে, 4x² প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 ইন্টু 4x ইন্টু 2x মাইনাস 1 সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা দেখব। প্রথমে এটাকে সরল করি। 4x² প্লাস কত হবে, দেখো a মাইনাস বি হল a প্লাস বি হল, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু গুণ করে দিচ্ছি 8x² মাইনাস 4x বা 4x² প্লাস এটা কত 4x² মাইনাস 1 ইকুয়াল টু 8x² মাইনাস 4x বা 8x² মাইনাস 1 ইকুয়াল টু 8x² মাইনাস 4x। দেখো 8x² সমান চিহ্ন এর পাশেও আছে, 8x² সমান এর পাশেও আছে, তাহলে 8x² কেটে যাবে বা কী বলতে পারি 4xটাকে সমান চিহ্ন এর পাশে নিয়ে আসি, তাহলে প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটিতে সিদ্ধাচার্যের সূত্র মেনে চলছে না, কারণ কি, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা একচল বিশিষ্ট সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটা সিদ্ধাচার্যের সূত্র মেনে চলবে না। এটা ইহা একচল বিশিষ্ট সমীকরণ তাই একের থেকে 2 কি বলেছে, সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি লিখি। দেখো সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি, যেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এই ধরনের সমীকরণ সমাধান করতে পারি। 3 দেয় কি বলেছে, বলছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সমীকরণটি সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কী হবে হিসাব করে লিখি। তাহলে কী করবো, প্রথমে দেখো, প্রথমে এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাই আমি যদি তুলনা করি তাহলে এখানে এর জায়গায় কত বসছে 5, তাহলে a সমান 5, বি জায়গায় কত বসছে 2, বি ইকুয়াল টু 2, আর সি জায়গায় বসছে কত -7, সি ইকুয়াল টু -7। এবার যদি সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করি, শ্রীধর সূত্র প্রয়োগ করে পাই, কী পাচ্ছি, x সমান সিদ্ধাচার্যের সূত্র বসিয়ে দিচ্ছি -p প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, এই সূত্রে বসিয়ে দিচ্ছি বা x সমান -b, মানে বির মান হচ্ছে -2 প্লাস মাইনাস √, বির মান 2² মাইনাস 4ac, এর মান হচ্ছে 5c মাইনাস 7/2 ইন্টু এর মান 5 বা x সমান হবে -2 প্লাস মাইনাস √। দেখো এটা হচ্ছে 2 × 4 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5 × 7 = 35, 20 20 × 7 = 140/10 বা x সমান -2 প্লাস মাইনাস √, 144/10 সমান -2 প্লাস মাইনাস 144 মানে কত, 12 × 144 12/10
এই যে এক্স সমান এইটা বেরোলো, সমীকরণকে এক্স সমান কে প্লাস মাইনাস 12/10 সমীকরণের সাথে তুলনা করি, সমীকরণের সাথে তুলনা করে পাই। যদি তুলনা করি তাহলে কি আছে, এখানে কে এর জায়গায় আছে -2, কে ইকুয়াল টু -2, তাহলে কে এর মান হবে -2। চলে আসি এরপরে 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগে কী বলেছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সূত্রাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। যদি বাস্তব বীজ থাকে তাহলে সূত্রাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। 2-এর দাগের একের অঙ্ক কী আছে, 3x² প্লাস 11x -4 = 0। সমীকরণকে তুলনা করব আগের অঙ্কের মতো, ax² প্লাস bx প্লাস c = 0। সমীকরণের সাথে তুলনা করে পাই, করণের সাথে তুলনা করি। তাহলে a = 3, b = 11, c = -4। এবার সূত্র প্রয়োগ করছি, তাহলে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে, অতএব x সমান কত হবে, সিদ্ধরাচার্যের সূত্রে প্রয়োগ করলে -b প্লাস মাইনাস √b² -4ac/2a, বসিয়ে দিচ্ছি -b মানে -11 প্লাস মাইনাস √b মানে 11 × 121 -4e মানে কত, e হচ্ছে 3, c মান -4/2a, 2 × 3। তাহলে যদি সরল করি কী হবে, -11 প্লাস মাইনাস √121 মানে হচ্ছে প্লাস 4 × 3 = 12, 12 × 4 = 48, তাহলে হবে 100/3 × 6, তাহলে হবে কত, -11 159 13/6, 13 × 159, তাহলে হচ্ছে কত, একবার যদি পজিটিভ নেই, যদি পজিটিভটা নেই, পজিটিভ নিলে হবে -11 প্লাস 13/6, আর একটা হবে -11 -13/6, তাহলে হবে এখানে এটা হবে 13 থেকে 11 বাদ দিলে 2/6, আর এটা হবে -13 × 4 3 4 আর 24 × 6 মাইনাস, তাহলে হবে এটা 1/3, আর এটা হয়ে যাবে 6 × 4 = 24 -4, তাহলে একটা হবে 1/3, একটা হবে -4। অতএব নির্ণয়ের সমাধান x সমান -4, -1/3। 2-এর দাগে কী বলেছে, একই রকম x - 2 × x + 4 + 9 = 0। সরল করে নিই, তবে x² + 4x - 2x - 8 + 9 = 0। এই সমীকরণটাকে তুলনা করব এটাকে সরল করি, আর বাকি আছে, বা x² + 2x + 1, এই সমীকরণের তুলনা করছি ax² + bx + c সমান 0-র সঙ্গে যদি তুলনা করি, তাহলে অতএব a = হবে 1, b = 2, আর c = 1। অতএব x সমান হবে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে -b প্লাস মাইনাস √b² মানে 2a² -4ac/2a, 2 × 1 সমান -2 প্লাস মাইনাস 4 থেকে 4 বদলে 0/2, তাহলে 2 থেকে 2 বদলে কত হবে, 2 কেটে যাবে, হয়ে যাবে আমার -1, তাহলে x = হয়ে যাবে -1। অতএব নির্ণয় সমাধান x = -1, নির্ণয় সমাধান x = -1।
-1 তিনের থেকে 4x - 3 হোল স্কোয়ার -2 × x + 3 0 সূত্রে ভেঙে দিই, তাহলে হবে কত 4 × 4 = 16x² -24x + 9 - 2x - 6 = 0 সূত্রে ভেঙে ডাইরেক্ট করে দিয়েছি, বা 16x² - 26x + 3 = 0 এই সমীকরণটাকে তুলনা যদি করি, অতএব a = হবে 16, b = হবে -26 আর c = হবে 3। অতএব x = হবে -b, মাইনাস প্লাস হয়ে যাবে, -b মানে -1 প্লাস b, 26 প্লাস মাইনাস √ -26 হোল স্কোয়ার 4a c / 2a 2 × 16, তাহলে হবে কত 26 প্লাস মাইনাস √ এটাকে সরল করলে হবে 484/32 সমান হবে 26 প্লাস মাইনাস এটা 22 484/32। যদি প্লাস নিই তাহলে হবে 26 প্লাস 22/32, আর যদি মাইনাস নিই হয় 26 - 22/32। 26 প্লাস 22 করলে হবে 8/32, এটা হবে 2/32, বুঝলি না 4/, তো এটা কাটাকাটি করলে হবে 3/2, আর এটা হবে 4 × 4 = 4, 8 × 8। অতএব নির্ণয় সমাধান x = 3/2 আর একটা 1/8। আচ্ছা 3 থেকে 4 দাগ কি বলেছে 3x² + 2x - 1 = 0 এই সমীকরণটা যদি তুলনা করি, a সমান হবে 3, b = হবে 2 আর c = হবে -1। অর্থাৎ x = হবে -b প্লাস মাইনাস √b² মানে কত 4 - 4ac 1/2a 2 × 3 -2 প্লাস মাইনাস √4 প্লাস 12/6 কত হচ্ছে -2 প্লাস মাইনাস √12 16/6, তাহলে হবে -2 প্লাস মাইনাস 4/6। যদি একবার পজিটিভটা নিই তাহলে কি হয় -2 প্লাস 4/6 -2 -4/6, এটা হয়ে যাবে 2/6 মানে 1/3, আর এখানে হয়ে যাবে -6/6 মানে -1। অতএব নির্ণয় সমাধান x = 1/3 আর -1। এরপরে আমরা করব 5এরটা। 5এরটা কি বলেছে 3x² + 2x + 1 = 0। এক্ষেত্রে কী হবে আগের অঙ্কটার মতোই সেম, যদি তুলনা করি ax² + bx + c = 0, অতএব a সমান 3, b সমান 2 আর c সমান হবে 1। অতএব x = -b (431/2 × 3) সমান হবে -2 প্লাস মাইনাস √4 -12/6 = -2 প্লাস মাইনাস √8/6। এখানে দেখো যে এই রুটের মধ্যখানে এই জিনিসটা -8 চলে এসেছে,
এই দুটোর মধ্যে যে জিনিসটা থাকে বি স্কোয়ার মাইনাস ফোর সেটাকে বলা হয় নিরূপক। এই নিরূপকটা কী হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ লেস দেন জিরো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। অতএব নিরূপক মাইনাস 8 লেস দেন জিরো, অর্থাৎ এর কোনো বাস্তব বীজ না থাকায় এর কোনো সমাধান হবে না। এর কোনো সমাধান আমরা পাবো না বা হবে না। 6 থেকে কি বলেছে, 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে এ সমান হবে 10, বি ইকুয়াল টু হবে -1, সি ইকুয়াল টু -3। অর্থাৎ এক্স সমান হতে হবে 1 প্লাস মাইনাস রুট ওভার -1 হোল স্কোয়ার -4 10 -3 বাই 2 to 10 ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার 1, এখানে 4 3 12 আর 120 121 বাই 10 3 20 সমান হবে 1 প্লাস মাইনাস 11 11 121 বাই 20। যদি পজিটিভটা নেই তাহলে হবে কত, 1 প্লাস 11 বাই 20 মাইনাস নিলে 1 মাইনাস 11 বাই 20, তাহলে হবে 12 বাই 20, আর এটা হবে মাইনাস 10 বাই 20। 12 বাই 20 মানে 6 4 3 12 4 5 20 3 5 আর একটা হবে 0 0 করে দিলে -1/2। অতএব নির্ণয়ের সমাধান একটা হবে 3/2 আর একটা হবে -1/2। এবার চলে আসি 7 দাগে। কি বলেছে 7 দাগে, 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এর তুলনা করি, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু 3, x ইকুয়াল টু কত হবে -b মানে 1 রুট ওভার -1 হোল স্কোয়ার -4 10 3 বাই 2 ইন্টু 10 হবে 1 প্লাস মাইনাস রুট ওভার 10 4 40 আর 3 12 120 মাইনাস 119 বাই 20। এক্ষেত্রেও দেখছি এই রুটের মধ্যে কি চলে আসছে, মাইনাস চলে আসছে। তাহলে এই নিরূপকটা লেস দেন জিরো, নিরূপক -119 লেস দেন জিরো, তাই এর কোনো বাস্তব বীজ পাবো না, এর কোনো সমাধান পাবো না। অতএব এর কোনো সমাধান পাবো না, পাবো না। 5 6 7 8 কি বলেছে, 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। তুলনা করি, a ইকুয়াল টু 25, b ইকুয়াল টু কত -30 আর c ইকুয়াল টু 7, অর্থাৎ x ইকুয়াল টু হবে -b মানে 30 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 30 এর হোল স্কোয়ার মাইনাস 4ac বাই 2a 25 সমান 30 প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা এটা হবে 200 বাই 50। আচ্ছা 200কে বর্গমূল করলে আমার হয় 30 প্লাস মাইনাস 10√2 বাই 50। আচ্ছা আমি যদি এখানে 10 কমন নেই তাহলে এখানে আমার হয়ে যাবে 20, 10 3 30, 30 প্লাস মাইনাস √2, 3 প্লাস মাইনাস √2 বাই 50, 0 0 কেটে দিলাম, তাহলে কত হলো 3 প্লাস মাইনাস √2 বাই 5। এর পজিটিভ যদি নিই তাহলে হবে একটা মান হবে 3 প্লাস √2 বাই 5 আর একটা হবে 3 মাইনাস √2 বাই 5।
তাহলে নির্ণয়ের সমাধান এটা একটা, ঠিক আছে। 7, 8, 9, 2 থেকে লাস্ট অঙ্ক 4x - 2 এর হোল স্কোয়ার প্লাস 6x = 25। প্রথমে কী করবো, সূত্রে ভাঙব। স্কোয়ার মানে 4x এর হোল স্কোয়ার মানে 16x² মাইনাস 2ab মানে 16x প্লাস 4 প্লাস 6x = 25 বাস 16x², এখানে মাইনাস 10x, 25টাকে যদি সমান চিহ্নের পাশে নিয়ে আসি মাইনাস 21 = 0। আচ্ছা, একে যদি তুলনা করি অর্থাৎ a = হবে 16, b = হবে -10, c = হবে -21, অর্থাৎ x = হবে -b, মাইনাস মানে +10 প্লাস মানে √b² মানে 100 মাইনাস 4ac, 4e কত 16, c হচ্ছে -21 বাই 2a। তাহলে সরল করার চেষ্টা করি। 10 প্লাস মাইনাস √1 4 বাই 32 সমান x সমান কী হবে 10 প্লাস মাইনাস 38/32। যদি পজিটিভ নেই তাহলে দুটো মনে করবে, একটা 30 প্লাস 38/32 আর একটা 30 মাইনাস 38/32। এটা যোগ করলে হবে 48/32, এটা হবে -28/32। তাহলে একটা কাটাকাটি করলে হবে একটা 3/2 আর একটা হবে মাইনাস 7 4 7 8 32। 17 নির্ণয়ের সমাধান x = 3/2 আর একটা -7/8। 3 দাগে বলেছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। সমীকরণে প্রকাশ করতে বলছে এবং শীতলাচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি এবং সেখান থেকে x এর মান বের করতে বলছে। প্রথম কি অঙ্কটা আছে 3 দাগে কি বলছে, সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয় তবে সাথে রাখা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ সাথে সমকোণ অঙ্কন করেছে, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু সমান x সেন্টিমিটার, অতিভুজ বৃহত্তম বাহু অতিভুজ 2x + 6 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুটা কত হবে, তৃতীয় বাহু 2x + 6, সেখান থেকে 2 সেন্টিমিটার কম সেন্টিমিটার। এটা যদি আমার সমকোণী ত্রিভুজ এরকম হয়, এইটা যদি আমার x হয়, এইটা হবে 2x + 6 আর এটা হবে 2x + 6 - 2। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সেই সূত্রে প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজের হোল স্কয়ার সমান লম্বর হোল স্কয়ার প্লাস ভূমির হোল স্কয়ার, বা অতিভুজ কত 2x + 6 হোল স্কয়ার লম্ব x²
প্লাস 2x প্লাস 4 এর হোল স্কোয়ার। সূত্রে ভাঙছি 4x স্কোয়ার 24x প্লাস 36 ইকুয়াল টু x স্কোয়ার বা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে, মাইনাসটা কমন নিয়ে সেপাশে বাদ দিয়ে দেবো, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। তুলনা করে পাই তাহলে হবে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -8, c ইকুয়াল টু -20। অতএব x ইকুয়াল টু হবে এই সূত্রের সাহায্যে -8 এর হোল স্কোয়ার -4a পজিটিভ যদি নেই তাহলে আর 12 8 20 20/2 মানে 10, একটা হবে মাইনাস নিলে হবে -4 মানে -2, কিন্তু এই -2টা হবে না, কারণ কোনো বাহুর দৈর্ঘ্য কি মাইনাস হয়, নেগেটিভ আসে, তাই এটা হবে না, অনলি হবে এটা 10। অতএব সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর মান 10। অতএব সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু সমান 10 সেন্টিমিটার, অতিভুজ অর্থাৎ 2x 10 দিনে 2 × 10 প্লাস 6, তাহলে হবে কত, 10 দিনে 20 হয় 26 সেন্টিমিটার। আর তৃতীয় বাহু হচ্ছে 2 × 10 - 2 সমান হচ্ছে 18 সেন্টিমিটার। আচ্ছা, তৃতীয় বাহু হয়েছিল 2x প্লাস 6, 2x প্লাস 6 - 2, তারা হবে 20, 26 - 2 সমান হবে 24 সেন্টিমিটার। একের দাগের অঙ্ক হয়ে গেল। 2 দাগের কি বলেছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করে গুণফল 179 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। কী করবো, এককের ঘরের সংখ্যাটাকে ধরে নেব, ধরি এককের ঘরের সংখ্যা সমান x এবং দশকের ঘরের সংখ্যা হচ্ছে 2x। অতএব মূল সংখ্যা কত হবে, 2x × 10 প্লাস x, কত হবে 20x প্লাস x। এই মূল সংখ্যাটা কী করে বেরোচ্ছে, ধরো 36। 36 আমরা কী করে পাই, 3-এর সঙ্গে 10 যোগ করে 6-এর সঙ্গে 1 গুণ করি, তবে তো 36 পাই। 3 × 10 = 30 প্লাস 6 সমান 36 পাই, সেইভাবে লিখেছি। তার মূল সংখ্যাটা হলো 20x প্লাস x। শর্তানুসারে কী বলবো, সংখ্যাটার গুণফল 20x প্লাস x ইন্টু x ইকুয়াল টু, ইন্টু চিহ্ন, x হয় 1 8 9 ভাবে 20x² প্লাস
এক্স স্কোয়ার 189 বা 21 এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু 1 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু 1/21। কাটাকাটি যদি করি তাহলে 21কে 9 দিয়ে কেটে যায়, বা এক্স সমান √9 সমান +-3। তাহলে নির্ণয় সংখ্যা +-3 বেরোলেও +3টা হবে, -3 হবে না। অতএব এককের -3 সম্ভব নয়। এককের ঘরের সংখ্যা সমান 3 এবং দশকের ঘরের সংখ্যা হবে 3 × 6। 3 সালমার গতিবেগ অনেকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা আলী অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে দেখে। ধরি অনেকের গতিবেগ x মিটার/সেকেন্ড হলো এবং সালমানের গতিবেগ x+1 মিটার/সেকেন্ড। (180 মিটার যেতে অনেকের সময় লাগে 180/x সেকেন্ড। ঠিক তেমনি 180 মিটার যেতে সালমান সময় লাগে 180/x+1 সেকেন্ড। এবার লিখব শর্তানুসারে 180/x - 180/x+1 সমান 2। অনেক সময় এখানে ভুল করে বাচ্চারা, এইটাকে আগে লিখে দেয়, তারপর এইটাকে লিখে, ভুল হয়ে যাবে। কারণ এক্ষেত্রে বড় কোনটা, বেশি সময় লাগছে কার, এইটা, কম সময় লাগছে এটার। তাহলে আমি এটা থেকে বড় থেকে ছোট বাদ দেব। সমান বা লসাগু কত হবে, x × x+1, তখন হবে 180 × x+1, 180 × x = 2, বা 180x + 180 - 180x x² + x = 2। এখানে 180x কেটে যাবে, তাহলে থাকলো 180 কোনাকুনি গুণ করছি 2x², বা কী হবে 2x² + 2x - 180 = 0। 2 কমন গেলে হবে x² + x - 90 = 0, বা হবে x² + x - 90 = 0। আচ্ছা, এই সমীকরণকে যদি ax² + bx + c 0 সমীকরণের তুলনা করে পাই, তবে কী হবে, a = 1, b = 1, c = -90। অতএব সিদ্ধরাশি সূত্রের সাহায্যে যদি করি x সমান -1 ± √(b² 1² - 4ac -90/2a সমান কী হবে, -1 ± √361/2 সমান হবে -1 ± 19/2। যদি পজিটিভটা নেই তাহলে কত হবে, একটা হবে -1 + 19/2, আর একটা হবে -1 - 19/2। এটা হবে 18/2 মানে 9, আর এটা হবে 20 - 10। অতএব নির্ণয়ের সমাধান এটা, কিন্তু এটা আমার হবে না, কারণ নেগেটিভ হতে পারে না। অতএব অনেকের গতিবেগ কোনোদিন ঋণাত্মক হয়, তাই হবে না। অনেকের গতিবেগ হবে
9 মিটার পার সেকেন্ড। 4 নম্বর, 4 তাই কী বলেছে, আমাদের পাড়ায় পাড়ার কাছে এই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট একটি পার্কের বাহুর দৈর্ঘ্য 3 সেমি বিশিষ্ট আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার বেশি হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, ধরে নিই বর্গাকার পার্কের দৈর্ঘ্য সমান x মিটার। আচ্ছা, ক্ষেত্রফল তাহলে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে x স্কোয়ার বর্গ মিটার। আয়তকার পার্কের দৈর্ঘ্য সমান x প্লাস 5 মিটার। আচ্ছা, প্রস্থ সমান x মাইনাস 3 মিটার। ক্ষেত্রফল তাহলে কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ x প্লাস 5 ইন্টু x মাইনাস 3 সমান কত হবে, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 বর্গ মিটার। এবার শর্তানুসারে কি লিখতে পাবো, x প্লাস 5 to x মাইনাস 3 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78। এটা করে রেখেছি আমি, বসিয়ে দেবো ডাইরেক্ট। বা মাইনাস x স্কোয়ার প্লাস 2x 63 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাসটা কমন নিয়ে নিয়েছি ইকুয়াল টু 0। সমীকরণটাকে তুলনা করি, তাহলে কী হবে, a ইকুয়াল টু হবে 1, b ইকুয়াল টু হবে -2, c ইকুয়াল টু হবে -63। অতএব x সমান 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4a মাইনাস 63 বাই 2a। তাহলে হবে 2 প্লাস মাইনাস রুট ওভার 256 হবে বাই 2 সমান হবে 2 প্লাস মাইনাস 16 বাই 2। যদি প্লাসটা নিই তাহলে হবে 2 প্লাস 16 মানে 18 বাই 2, আর মাইনাসটা নিলে হবে -14 বাই 2। এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, 9 মাইনাস 7 এটা তো হবে না, আর এইটা হবে -9 শুধুমাত্র হবে। অতএব বর্গাকার পার্কের দৈর্ঘ্য 9 মিটার। অতএব বর্গাকার পার্কের দৈর্ঘ্য সমান 9 মিটার হলো। পাশের দেখে কী বলেছে, আমাদের গ্রামে পলাইবাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে নাঙলের জন্য 350টি ট্রাক্টর লঙ্কার চারা কিনলেন। সারি ধরে গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রত্যেক সারিতে কতগুলো গাছ লাগাবেন, তার থেকে আরও 24টি বেশি লাগানোর পর 10টি চারা গাছ অতিরিক্ত থাকলো। তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন হিসাব করি। আচ্ছা, আচ্ছা দেখে কী আছে, ধরি সারিতে লঙ্কা গাছের সংখ্যা সমান x প্রতি সারিতে চারা গাছের সংখ্যা x প্লাস 24টি। মোট প্রতি সারিতে মোট চারা গাছের সংখ্যা কত হবে, এক্সটা x ইন্টু x প্লাস 24 মানে কত, x স্কোয়ার প্লাস 24xt। শর্তানুসারে কি লিখতে পারবো,
এক্স ইন্টু এক্স প্লাস 24 প্লাস 10 ইকুয়াল টু 350, বা এক্স স্কোয়ার প্লাস 24 এক্স প্লাস 10 ইকুয়াল টু 350, বা এক্স স্কোয়ার প্লাস 24 এক্স এই পাশে এলে মাইনাস 310 40 হয়ে যাবে। এই সমীকরণটাকে যদি তুলনা করি তাহলে এর মান হয়ে যাবে 1, বির মান 24 আর সির মান হয়ে যাবে মাইনাস 340। সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি এক্স সমান কী হবে, মাইনাস 24 প্লাস মাইনাস রুট ওভার 24 হোল স্কোয়ার মাইনাস 4ac বাই 2a 2 ইন্টু 1, তাহলে হবে মাইনাস 24 প্লাস মাইনাস রুট ওভার, এটা সরল করলে হবে 1936 বাই 2, হবে কত মাইনাস 24 প্লাস মাইনাস 44 বাই 2। যদি প্লাসটা নেই তাহলে হবে প্লাস হলে হয়ে যাবে মাইনাস 34, প্লাস নিলে হবে 10 আর মাইনাস নিলে হবে মাইনাস 34, যেটা এটা হতে পারে না, এটাই হবে। তাহলে এক্স এর মান 10। তাহলে তিনি প্রতিটি সারিতে 10টি করে, অতএব তিনি প্রতিটি সারিতে 10টি করে চারা গাছ লাগিয়েছিলেন। পাঁচের থেকে শেষ, ছয়ের থেকে অঙ্কে কী আছে? আচ্ছা, ছয়ের থেকে তোমরা কোশ্চেনটা পড়ে নেবে, আমি অঙ্কটা করে নিচ্ছি। ছয়ের থেকে কী বলেছে? 6, কোন তল একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়? জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেয় কত? x - 5 মিনিট হলো। আচ্ছা, 6 ঘন্টা সমান 360 মিনিট। তাহলে 360 মিনিটে কাজ করে কুন্তল জিনিস তৈরি করে ওটা 360 বাই এক্সটি। আর জোসেফ তৈরি করে 360 বাই x - 5টি। শর্তানুসারে কী লিখতে পারবো? 360 বাই x - 5 মাইনাস 360 বাই x ইকুয়াল টু 6। সরল করলে হবে x ইন্টু x - 5, এটা 360 মাইনাস 360 x প্লাস 1800 সমান 6। উপরে হবে এটা কেটে যাবে, এটা 360 x হবে। আচ্ছা, 1800 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 6। 6 3 18, 300 কোনখানে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x সমান 300, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। সমীকরণকে তুলনা করলে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -5, c ইকুয়াল টু মাইনাস 300। অতএব সূত্র প্রয়োগ করলে হবে x সমান হবে -5 প্লাস মাইনাস রুট ওভার -5 হোল স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 300 বাই 2 ইন্টু a। সরল করলে হবে 5 প্লাস মাইনাস, এটা হবে 1225 বাই 2, এটা হয়ে যাবে 5 প্লাস মাইনাস 35 বাই 2। যদি প্লাসটা নিই তাহলে হবে, প্লাসটা নিলে হবে 20 আর মাইনাসটা নিলে হবে -15। তো এটাই ঠিক, এটা আমার হবে না। তাহলে অতএব কী লিখব? 6 ঘন্টায় কাজ করে কুন্তল 360 বাই 20 সমান 18টি জিনিস তৈরি করে। এরপর চলে যাচ্ছে 7 দিকে। কি বলেছে? নদীর অঙ্ক। আচ্ছা, স্থির চলে নৌকার গতিকে আচ্ছা
ধরি স্থির জলে স্রোতের বেগ সমান x কিমি পার ঘন্টা, আর স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান 8 + x কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত হবে 8 - x কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 15 কিমি যেতে কত সময় লাগে? 15/8 + x ঘন্টা, আর স্রোতে প্রতিকূলে নৌকাটি 22 কিমি যেতে সময় লাগে কত হবে? 22/8 - x ঘন্টা। এবার শর্তানুসারে কী করবো? 15/8 + x প্লাস 22/8 - x = 5। এটাকে সরল করবো, লসাগু হবে 8 + x × 8 - x। এটা হবে কত? 15 × 8 - x 22 × 8 + x = 5, বা এটা হবে a + b - b 64 - b², আর এটা হয়ে যাবে 120 - 15x + 176 + 22x = 5। সরল করলে হবে 296 + 7x - 320 + 5x² = 0, বা 5x² + 7x - 24 = 0। এই সংখ্যাগুলোকে তুলনা করি, তাহলে কত? এর মান 5, বি এর মান হবে 7, সি এর মান হবে -24। অতএব সূত্র প্রয়োগ করলে হবে x সমান -7 + √7 হোল স্কয়ার -4ac/2a to 5। এটাকে করলে হবে -7 + -√529/10 সমান -7 + -23/10। যদি প্লাসটা নেই তাহলে মান বেরোবে 1/3 মাইনাস বেরোবে, তাহলে হবে -3, যেটা হবে না, এটাই হবে। অতএব নদীতে স্রোতের বেগ সমান 1/3 কিমি পার ঘন্টা হয়ে গেল। মাত্র 2টা অঙ্ক বাকি, 2টা অঙ্ক 8টা। কী বলেছে? একটা ট্রেনের ঘটনা, একটি সুপার এক্সপ্রেস ট্রেন একটা ঘন্টায় যায়, স্টেশন থেকে এতদিন ট্রেনটি 1 ঘন্টায় পৌঁছালো, সুপারফাস্ট ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত শুনি চালাচ্ছে? ধরি এক্সপ্রেস ট্রেন গতিবেগ x কিমি পার ঘন্টা, আর সুপার ফাস্ট গতিবেগ x + 15 কিমি পার ঘন্টা। এবার বলছে এক্সপ্রেস ট্রেনটি 180 কিমি যায় 180/x ঘন্টায়, আর সুপার ট্রেনটি 180 কিমি যায় 180/x + 5 ঘন্টায়। শর্তানুসারে কী লিখতে পারবো? 180/x - 180/x + 5 = 1। ভগ্নাংশের যোগ করবো, কত হবে? 180x + 2700 - 180x
1, তাহলে হবে এটা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x, এটা এই পাশে এলে -2800, এই পাশে ঢুকিয়ে দিচ্ছি 2700 = 0। তুলনা যদি করি তাহলে a = 1, b = 5 আর c = -2700। আচ্ছা, অতএব সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে লিখতে পারি x সমান -b প্লাস মাইনাস b প্লাস √b² মানে 15² - 4ac মানে -2700/2a, 2 × a। আচ্ছা, এটাকে যদি সমাধান করি তাহলে হবে প্লাস মাইনাস √2 2 5, আর এটাই করলে হবে 10800/2a মানে 2, তাহলে হবে -15 প্লাস মাইনাস এটা হবে 105/2। আচ্ছা, যদি প্লাসটা নেই তাহলে হবে প্লাস নিলে হবে 45 আর মাইনাসটা নিলে হবে -60। এটা হবে না, এটা আমার হবে, ঠিক আছে। ট্রেনের গতিবেগ কোনোদিন ঋণাত্মক হয় না, তাহলে অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 45 বেরিয়েছে প্লাস 15 সমান 60 কিমি/ঘন্টা হয়ে গেল। লাস্ট অঙ্ক 81 থেকে 1.4-এর লাস্ট অঙ্ক। ধরে নেব কি, ধরি প্রতি কিগ্রা মাছের দাম x টাকা, অতএব ডালের দাম হবে x - 20 টাকা, চালের দাম হবে x - 40 টাকা। আচ্ছা, 240 টাকায় মাছ পাওয়া যায় কত? 240/x কেজি। 240 টাকায় ডাল পাওয়া যায় 240/x - 20 কেজি। 240 টাকায় চাল পাওয়া যায় 240/x - 40 কেজি। এবার শর্তানুসারে কী লিখব? শর্তানুসারে 240/x সবগুলো যোগ করে দেবো। 240x - 20, এইটা সমান হবে 280/x - 40। বা কাটান 6/x কম 6/x - 20 সমান 7/x - 40। আমি কি করেছি, কমন নিয়ে কেটে দিয়েছি। বা কমন নেবে x × x - 20, 6x - 120 প্লাস 6x সমান হবে 7/x - 40। এটাকে যদি কোণাকুণি গুণ করে সরল করি তাহলে হবে 5x² মাইনাস x প্লাস 48 সমান 0। এই সমীকরণটাকে যদি তুলনা করি তাহলে a = এখানে 5 কমন যাবে, 5 কমন নিয়ে নিই, 5 কমন নিতে হবে, এমনি লিখে দিই। a = 5, b = হবে -460, c = হবে 4800। সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করলে হবে x = -b 460 প্লাস -460 -4 5 4800/2a 2 × 5। এটাকে সরল করলে হবে 460 প্লাস মাইনাস 340/10।
যদি পজিটিভটা নিই তাহলে হবে এক্সের মান হবে 12, যদি পজিটিভ এক্সের মান 80, আর যদি নেগেটিভটা নেই তাহলে হবে এক্সের মান 12। তাহলে যদি এক্স সমান 12 হয় তাহলে ডাল ও চালের দাম ঋণাত্মক হচ্ছে, তাই এক্স সমান 12 হবে না। অতএব কত হবে? এক্স সমান 80 হবে। অতএব প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা হবে। ধন্যবাদ বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।